নমস্কার। আজকে আমরা মেষ রাশির 2026-এর জানুয়ারি মাসটি কেমন কাটতে চলেছে সেই বিষয় নিয়ে আলোচনা করব। অবশ্যই প্রথমেই যে কথাটি বলবো যে 2026-এর প্রথম মাস মানে জানুয়ারি মাসটি কিন্তু মেষ রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস এবং এই মাসেতে মেষ রাশির মানুষেরা বিভিন্ন সুযোগ সুবিধা পাবে এবং বহু আটকে থাকা কাজ মেষ রাশির কিন্তু সম্পূর্ণ হতে পারে এই জানুয়ারি মাসের মধ্যে। বেশ অনেকটাই বেশ অনেক মেষ রাশির মানুষেরা এই জানুয়ারি মাসেই কিন্তু অনেক সুযোগ সুবিধা পাবে। তাই খুব যদি খুব করে বলি তাহলে 2026-এর জানুয়ারি মাসটি কিন্তু 12টি রাশির মধ্যে মেষ রাশির ক্ষেত্রে একটু অন্যতম কাটবে, অর্থাৎ মেষ রাশির মানুষটা একটু অধিক সুযোগ সুবিধা পাবে। তবে দেখুন, এইটা হচ্ছে আমাদের মাসিক রাশিফল, অর্থাৎ জানুয়ারি মাসের রাশিফল। তো আমাদের প্রথমেই একটি কথা মাথায় রাখতে হবে যে রাশিফল একদম সব ক্ষেত্রে মেলে না, 99% ক্ষেত্রে মিলবে না। 99% ক্ষেত্রে মিললেও 1%-এর ক্ষেত্রে নাও মিলতে পারে। তো কারণ প্রত্যেকটি মানুষের জন্মছকের উপরে ভ্যারি করে অনেকটাই। তবে আমি যে সহজ করে বোঝাবার চেষ্টা করব বা বলার চেষ্টা করব, সেক্ষেত্রে বলাই যেতে পারে যে আপনি যদি মেষ রাশির মানুষ হন তাহলে পারে কিন্তু অবশ্যই সম্পূর্ণ অনুষ্ঠানটিকে দেখুন এবং এই জানুয়ারি মাসেতে আপনি কোন কোন দিকে সুযোগ পাবেন বা অনেক কিছু পজিটিভ হবে বা পজিটিভ ঘটনা ঘটাতে পারবেন আপনি, এবং আপনি 2026-এর জানুয়ারি মাসটি মানে বছরের প্রথম মাসটি কিন্তু অনেক সুন্দরভাবে শুরু করতে পারবেন। তো কোথায় কোথায় অ্যাডভান্টেজ পাবেন এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমি স্টেপ বাই স্টেপ বলতে থাকবো। অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো। অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকদিন যে কথাটি বলে থাকি, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন। এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। দেখুন, জানুয়ারি মাসে রাশিফল বলার আগে প্রথমেই আমাদেরকে দেখুন চারিদিকে, এইদিকে লিখেছি যে গ্রহ সঞ্চারিতা, আসলে এই যে লিখেছি না, এটা হচ্ছে গ্রহ সঞ্চার, অর্থাৎ জানুয়ারি মাসে গ্রহরা কোন কোন রাশির মধ্যে থাকবে। যেমন বৃহস্পতি মিথুন রাশির মধ্যে বহুদিন থেকেই রয়েছে, শনিও মীন রাশির মধ্যে প্রায় অনেক দিনই হয়ে গেল রয়েছে এবং থাকবেও। রাহুকে আমরা কুম্ভ রাশির মধ্যে পেয়ে যাব, কেতুকে আমরা সিংহ রাশির মধ্যে পেয়ে যাব। তবে এই দিকে দেখুন, এই যে গ্রহগুলো আছে এগুলো কিন্তু 1লা জানুয়ারি থেকে 15ই জানুয়ারি অবধি মঙ্গল ধনু রাশির মধ্যে থাকবে। 16ই জানুয়ারি থেকে মকরে প্রবেশ করবে মঙ্গল। বুধ 17ই জানুয়ারি থেকে মকরে প্রবেশ করবে, রবি 14ই জানুয়ারি থেকে মকরে প্রবেশ করবে এবং শুক্র 13ই জানুয়ারি থেকে মকরে প্রবেশ করবে। তাহলে আমরা এই দিকটা দেখে একটি কথা বলতে পারি যে মকরে কিন্তু প্রায় কম বেশি 17 তারিখে আমরা 17 তারিখ থেকে প্রায় 4টি গ্রহ মকর রাশির মধ্যে পেয়ে যাব। তো এতে কিন্তু মেষ রাশির মানুষদের ক্ষেত্রে একটি বড় অ্যাডভান্টেজ ক্রিয়েট হতে শুরু হবে। তাহলে আমরা স্টেপ বাই স্টেপ বলছি। আমরা ধরে নিলাম যে এটা হচ্ছে মেষ রাশি। তাহলে মেষ রাশির ঠিক 3 নম্বর ঘরে বৃহস্পতি থাকছে। এইবার এই বৃহস্পতি তৃতীয় ঘরের মধ্যে থেকে একটা তো প্লাস পয়েন্ট করছে। তো আমরা অনেকদিন আগেই আমি রাশিফল করার সময় বলেছি যে তৃতীয় ঘরের বৃহস্পতি কিন্তু কমিউনিকেশন দেয়। তৃতীয় ঘরের বৃহস্পতি কিন্তু আপনাকে চেষ্টা করাতে বাধ্য করায় বা চেষ্টা করায়, আপনি যদি কিছু পজিটিভ কাজ করতে চান সেই দিকে চেষ্টা করলে পারে আপনি কিন্তু সাকসেস হতে পারেন। অটোমেটিক্যালি তৃতীয় ঘরে বৃহস্পতি থাকলে তার দৃষ্টি সপ্তম ঘরে চলে আসবে। সপ্তম ঘরে বৃহস্পতি কিন্তু মেষ রাশির ক্ষেত্রে বিবাহের যোগ তৈরি করছে, অর্থাৎ এখানে বৃহস্পতিটা থাকবে টোটাল মে মাসটা পর্যন্ত থাকবে। তাহলে আমরা বলতে পারি যে জানুয়ারি থেকে মে মাস অবধি কিন্তু মেষ রাশির বিবাহের একটা যোগ চলছে এবং যারা বিবাহ করতে চাইছেন এবং যারা অনেক সময় প্রেম করে বিবাহ করে, প্রেম করে অনেকে বিভিন্ন সময় পালিয়ে টালিয়ে গিয়ে বিবাহ করে, সেই বিবাহগুলো কিন্তু এই বৃহস্পতি করিয়ে দেবে। সেরকম যোগ রয়েছে। যদি আপনি সেরকম প্রেমিক প্রেমিকার দলে পড়েন যেখানে আপনি আপনার মোটো হচ্ছে যে বিবাহ করব, সেই ক্ষেত্রে কিন্তু বিবাহটা করিয়ে দিতে পারে বৃহস্পতি। আপনি চেষ্টা করলেই হয়ে যাবে। এছাড়া দেখুন, বৃহস্পতির একটা দৃষ্টি চলে যাচ্ছে এই ঘরটার মধ্যে, এই যে এইটা, সরি, বৃহস্পতির একটা দৃষ্টি যাচ্ছে এইখানে সপ্তম ঘরে যাচ্ছে, মানে সপ্তম দৃষ্টি যাচ্ছে 9th ঘরে। তাহলে চন্দ্রের নবম ঘরে বৃহস্পতির দৃষ্টি, এটা কিন্তু আপনাকে তীর্থ ভ্রমণ করাতে পারে, এটা কিন্তু আপনাকে উচ্চ পদে কর্ম করার জন্য
আপনাকে অ্যাডভান্টেজ দেবে। অর্থাৎ আপনি যদি সরকারি চাকরির চেষ্টা করেন, আপনি যদি উচ্চ কোনো কর্মের চেষ্টা করেন, তাহলে পারে কিন্তু এই বৃহস্পতি আপনাকে সহযোগিতা করবে। তবে আমরা প্রতি ক্ষেত্রে দেখেছি একটি গ্রহ মাত্র যদি সহযোগিতা করে তাহলে ব্যাপারটা সম্পূর্ণ হয় না। তাই আমরা এইখানে একটা প্লাস পয়েন্ট পাচ্ছি। এখানে কিন্তু আমরা জানুয়ারি মাসের 1 থেকে 15 তারিখ অবধি, অর্থাৎ 14 তারিখ মানে 13 তারিখ অবধি কিন্তু আমরা এখানে রবিকেও পেয়ে যাচ্ছি। তাহলে রবি বৃহস্পতি অ্যাড হয়ে যাচ্ছে এখানে। মেষ রাশির যে সমস্ত মানুষরা সরকারি চাকরির চেষ্টা করছে, যে সমস্ত মেষ রাশির মানুষরা বিশেষ করে কর্মকেন্দ্রিক কোনো প্রবলেমে ভুগছে, তারা কিন্তু জানুয়ারি মাসেতে অনেকটাই নিজের কর্মের জায়গাটাকে ভালো করতে পারবে। এবং এডুকেশনের ক্ষেত্রে মানে উচ্চ পড়াশোনার ক্ষেত্রে যারা সংযোগ করে রেখেছে, মানে উচ্চ পড়াশোনা করছে যারা, তাদের ক্ষেত্রেও কিন্তু একটি ভালো অ্যাডভান্টেজ আসছে। আমরা এখানে দেখুন 13ই জানুয়ারি থেকে মকরে প্রবেশ করবে শুক্র, তার মানে 13ই জানুয়ারির আগে এখানে পাবো আমরা শুক্রকে। তাহলে শুক্রকে যদি আমরা 9th হাউসে পেয়ে যাই, তাহলে এই শুক্র কিন্তু মেষ রাশির ক্ষেত্রে গাড়ি বাড়ি করিয়ে দিতে পারে। অর্থাৎ মেষ রাশির ভাগ্যকে আরো উন্নত করবে কিন্তু এই শুক্র। বিশেষ করে যারা গ্রাফিক্স ডিজাইন, যারা কম্পিউটার রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত, যারা ইন্টারনেটকে সংযুক্ত কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত, যারা মিডিয়া লাইনের সঙ্গে যুক্ত, যারা গান বাজনার সঙ্গে যুক্ত, যে সমস্ত মেষ রাশির ছেলেমেয়েরা, তাদের ক্ষেত্রে কিন্তু জানুয়ারি মাসটি অত্যন্ত শুভ হতে চলেছে। কারণ শুক্রের গোচর 9th আর 10th হাউস মানে নবম ঘর, মানে মাসের প্রথম দিকে 9th হাউসে এবং মাসের এই 13 তারিখের পর থেকে মকরে প্রবেশ করছে মানে দশম ঘরে। এটা কিন্তু এই সমস্ত লাইনের ক্ষেত্রে খুব পজিটিভ হয়ে যাবে। রাহু কুম্ভ রাশির মধ্যে রয়েছে। রাহু কুম্ভ রাশির মধ্যে থাকা মানে হচ্ছে এই যে কুম্ভ রাশি, এই ঘরটার মধ্যে রাহু রয়েছে, এই যে রাহু লিখলাম। তো এখানে রাহু একাদশ ঘরের মধ্যে থেকে রাহু কিন্তু বিশেষ করে লটারি প্রাপ্তি বা হঠাৎ কোনো অর্থ প্রাপ্তি বা কোনো কাজ ধরো আটকে গেছে সেই কাজটা হঠাৎ প্রাপ্তি হয়ে যাওয়া, এগুলো কিন্তু দেয়। বিশেষ করে একাদশ ঘরের মধ্যে রাহু কিন্তু হঠাৎ কোনো অর্থপ্রাপ্তি বা ধন প্রাপ্তি করিয়ে দেয়। অটোমেটিক্যালি পঞ্চম ঘরের মধ্যে কেতু দেখুন এখানে অনেক দিন থেকেই রয়েছে। এটা কিন্তু মেষ রাশির ক্ষেত্রে মাঝে মধ্যে টেনশন বাড়াচ্ছে। এই জন্য কিন্তু মেষ রাশির বহু মানুষ জানুয়ারি মাসেতেও আমরা দেখতে পাবো মেষ রাশির বহু মানুষ তার সন্তানকে নিয়ে টেনশন করতে পারে, সন্তানকে কেন্দ্র করে কোনো টেনশন আসতে পারে, এবং কিছু কিছু মেষ রাশির ক্ষেত্রে কিন্তু প্রেমের মধ্যেও কিন্তু বাদ বিতর্কতা তৈরি হতে পারে, ঝামেলা বন্ডিং প্রবলেম এগুলো আসতে পারে। তবে এখানে কিন্তু একটি প্লাস পয়েন্ট তৈরি করছে। দেখুন 16ই জানুয়ারি থেকে মঙ্গল এইখানটায় চলে যাচ্ছে। তাহলে মঙ্গল হচ্ছে মেষ রাশির অধিপতি গ্রহ। এই মেষ রাশির অধিপতি গ্রহ মঙ্গল যখন দশম ঘরে আসছে, তাহলে শাস্ত্র বলেছে দশম মানে অর্থাৎ রাশির অধিপতি যদি দশমে চলে আসে তাহলে মহা ভাগ্যশালী যোগ তৈরি করে। অর্থাৎ এই যোগটির মানে কি? এই যোগটির মানে যে কাজে আমি হাত দেব সেই কাজটি সফল হবার সম্ভাবনা বৃদ্ধি পেয়ে যাবে। তাহলে আমি যদি মেষ রাশির কোনো মানুষ হয়, তারা এই যখন মঙ্গল এখানে 16ই জানুয়ারি থেকে আসবে, তখন মেষ রাশির বহু কাজ কিন্তু আটকে থাকা কাজগুলো কিন্তু ক্লিয়ার হওয়ার একটা জায়গা তৈরি হবে। মানে যে সমস্ত মেষ রাশির মানুষরা চাকরি খুঁজছে তাদের চাকরি প্রাপ্তি হতে পারে, যে সমস্ত মেষ রাশির মানুষরা শারীরিক সমস্যায় ভুগছে তাদের শারীরিক সমস্যার জন্য ভালো ট্রিটমেন্ট করা, বা অনেক কেউ অপারেশন করার জন্য ডেট খোঁজে, তো এই সময়টা থেকে কিন্তু মানে এই 16ই জানুয়ারি থেকে কিন্তু প্রায় সারা মাসটাই কিন্তু পজিটিভ। এখানে মঙ্গল কিন্তু উচ্চস্থ হয়ে গেছে বলে যে সমস্ত মেষ রাশির মানুষরা চাকরি খুঁজছে তাদের ক্ষেত্রে চাকরির একটি পসিবিলিটি তৈরি হচ্ছে, এবং যে সমস্ত মেষ রাশির ছেলেমেয়েরা পড়াশোনা করছে তাদের পড়াশোনার দিকেও কিন্তু ভালো অ্যাডভান্টেজ দেবে এই মঙ্গলটি। দেখুন বুধকে আমরা 17ই জানুয়ারি থেকে এখানটা পেয়ে যাব। তাহলে বুধ হচ্ছে এই রাশির জন্য ষষ্ঠপতি। তাহলে ষষ্ঠপতি যখন দশমে যাচ্ছে, তাহলে যে সমস্ত মেষ রাশির মানুষরা চাকরি করছে তাদের চাকরির ক্ষেত্রে যদি কোনো প্রবলেম হয়ে থাকে বা প্রবলেম যদি চলে মনে করা যাক, তাদের সেই প্রবলেমটা কিন্তু খতম করবে। কিন্তু যে সমস্ত মেষ রাশির ক্ষেত্রে কোনো চাকরির প্রবলেমই নেই, তারা বিন্দাস চাকরি করছে, তো তাদের ক্ষেত্রে কিন্তু চাকরির মধ্যে হঠাৎ শত্রুতার প্রবলেম আসতে পারে। দেখুন এখানে যখন বুধ চলে আসবে তাহলে বুধ কিন্তু তৃতীয় পতি হয়ে দশমে আসছে। তাহলে তৃতীয় পতি হয়ে দশমে আসবে যখন, তখন কিন্তু এই বুধ নতুন চাকরি প্রাপ্তি করা, নতুন ব্যবসা যদি কেউ করতে চায় তাহলে পারে কিন্তু অবশ্যই আমি তাকে বলবো 17ই জানুয়ারির পরে আপনারা যদি নতুন ব্যবসা করতে চান তাহলে করতে পারেন, সেটা কিন্তু খুব পজিটিভ হবে।
তো অটোমেটিক্যালি এই বুধ এবং মঙ্গল এই দুটি গ্রহের দৃষ্টি আসছে কিন্তু এই ঘরটায়। তাহলে আমরা বলতে পারি 17ই জানুয়ারির পর থেকে দেখুন বুধ মঙ্গল যদি একসঙ্গে থাকে তাহলে এটা কিন্তু অনেকটা বিষ দোষের মতো এফেক্ট দেয়। তো এর ফলে কিন্তু পারিবারিক কিছু অশান্তি, পারিবারিক কিছু বন্ডিং প্রবলেম, হঠাৎ মায়ের শরীর স্বাস্থ্য খারাপ বা মাকে নিয়ে টেনশন বা কোনো বন্ধুর দ্বারা আহ কি বলবো কোনো বন্ধুর দ্বারা ক্ষতি, এগুলো কিন্তু ইন্ডিকেশন দিচ্ছে। তাহলে 17ই জানুয়ারির পর থেকে এই জায়গাটা ভালো করে নোট করে রাখতে হবে। 17ই জানুয়ারির পর থেকে এই প্রবলেমগুলো আসতে পারে। তবে দেখুন শুক্র 13ই জানুয়ারি মকরে প্রবেশ করছে। 13ই জানুয়ারি। তাহলে এই শুক্র হচ্ছে সপ্তমপতি, সে দশমে যাচ্ছে। তাহলে যদি কোনো মনে করা যাক মেষ রাশির ছেলে বা মেয়ে, ধরুন বিবাহিত ছেলে বা মেয়ে তার স্ত্রী বা তার হাজবেন্ডের জন্য নতুন চাকরি খুঁজছে বা চাকরি করার চেষ্টা করছে, তারা কিন্তু 17ই জানুয়ারির পরে, অর্থাৎ আপনি যদি মেষ রাশির একজন পুরুষ মানুষ হন এবং আপনার ওয়াইফের যদি চাকরি করার ইচ্ছা থাকে বা কোনো কাজ বাজ করার ইচ্ছা থাকে, তাহলে সে কিন্তু 13ই জানুয়ারির পর যদি চেষ্টা করে তাহলে সেটার মধ্যে পসিবিলিটি আসতে পারে। আবার উল্টো দিকে আপনি যদি একজন মহিলা হন এবং আপনার স্বামী যদি সত্যি খুব আর্থিক সমস্যার মধ্যে চলছে, চাকরি বাকরির সমস্যার মধ্যে চলছে, 13ই জানুয়ারির পর থেকে কিন্তু তার অনেকগুলো পজিটিভ ব্যাপার চলে আসবে, অর্থাৎ সে নতুন চাকরি প্রাপ্তি করতে পারবে। দেখুন মেষ রাশির ঠিক দ্বাদশ ঘরের মধ্যে শনি রয়েছে। এই শনি থাকার জন্য আমরা জানি যে মেষ রাশির সাড়ে সাথী চলছে। তবে জানুয়ারি মাসেতে এই সাড়ে সাথীর খুব বড় এফেক্ট আমরা দেখতে পাবো না। কেন পাবো না? তার কারণ হচ্ছে এই মেষ রাশির অধিপতি গ্রহ মঙ্গল, এই মঙ্গল কিন্তু উচ্চস্থ হয়ে থাকবে। এই মঙ্গল কিন্তু উচ্চস্থ হয়ে থাকবে দশম ঘরের মধ্যে ওই 16 তারিখের পর থেকে। তাহলে আমরা সহজে বলতে পারি যে যখন কোনো মানুষের সাড়ে সাথী চলে এবং সেই রাশির অধিপতি যদি জন্মছকে উচ্চস্থ হয়ে থাকে বা ভালো হয়ে থাকে, তাহলে পারে সাড়ে সাথী খুব বড় প্রবলেম করতে পারে না। তবে প্রবলেম একটা জায়গায় রয়েছে, এখানে রাহু রয়েছে। এই রাহুটা আমি বললাম যে হঠাৎ অর্থপ্রাপ্তি করাবে, কিন্তু দেখুন আসলে রাহু তো বক্রী গ্রহ, বক্রী গ্রহটা কিন্তু ছলবল কৌশলে আপনাকে লস করাবার চেষ্টা করে। তাহলে ধরুন মেষ রাশির একাদশ ঘরে রাহু রয়েছে, এবার আপনি ধরুন কোনো কিছু করার জন্য কোথাও পয়সা ইনভেস্ট করলেন, ঠিক আছে, কাউকে পয়সা ধার দিলেন, তো সেই পয়সাগুলো কিন্তু চোট হতে পারে বা সেই পয়সাগুলো কিন্তু আটকে যেতে পারে, বা আপনি যেই কাজের জন্য দিলেন সেই কাজটি কিন্তু হলো না, এরকম কিছু ঘটনা ঘটতে পারে। তো এই জায়গাটা আপনাকে বুঝে বুঝে চলতে হবে। এবার আমরা বলবো কি মেষ রাশির মানুষরা কিভাবে অর্থ প্রাপ্তি করতে পারবে 2026 জানুয়ারিতে। দেখুন অর্থ প্রাপ্তি করার জন্য একটি কথাই বলবো যে দেখুন মেষ রাশির সেকেন্ড হাউসের অধিপতি শুক্র, সেই শুক্র যখন 9th হাউসে থাকছে এবং 10th হাউসে থাকছে, তখন কিন্তু অর্থপ্রাপ্তির পূর্ণ যোগ রয়েছে। তাহলে এই যে জানুয়ারি মাসেতে আমরা প্রথম থেকে দেখতে পাবো মেষ রাশির মানুষদের একটু চেষ্টা কিন্তু মেষ রাশির মানুষদেরকে ভালো আর্থিক উপার্জন করিয়ে দেবে। এবং যে সমস্ত মেষ রাশির মানুষরা ব্যবসা করছে তাদের ব্যবসার দিকেও কিন্তু খুব ভালো গ্রোথ দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে 2026 জানুয়ারি মাসটি মেষ রাশির মানুষরা যদি একটু তৎপর হয়, তাহলে পারে কিন্তু এদের হাতে বেশ অনেকগুলোই সুবর্ণ সুযোগ আসতে চলেছে এবং এরা কিন্তু অনেকটাই নিজেকে একটি ভালো জায়গায় নিয়ে যেতে পারবে জানুয়ারি মাস থেকেই। বিশেষ করে লাভ পাবে যারা হায়ার এডুকেশন করছে, যারা চাকরি খুঁজছে এবং যারা সরকারি চাকরি খুঁজছে, যারা শারীরিক সমস্যার মধ্যে রয়েছে, যারা বিবাহ করতে চাইছে, এদের কিন্তু খুব বড় প্লাস পয়েন্ট তৈরি হবে। কিন্তু এই সব কিছু তৈরি হবে কিন্তু একটা কথা মাথায় রেখে, এক চান্সে না হতে পারে। মানে আপনার চাকরি হবে কিন্তু প্রথমবার চেষ্টা করলেন প্রথমবারই হয়ে গেল, এরকম না হতে পারে। আপনি ধরুন ডাক্তারের চিকিৎসার জন্য চেষ্টা করছেন কিন্তু প্রথমবার চিকিৎসা করতে গিয়ে আপনি বিভিন্ন বাধার সম্মুখীন হতে পারেন। আপনি ধরুন পড়াশোনা করছেন, পড়াশোনার মধ্যে কিন্তু প্রথমের দিকে একটু পড়াশোনায় মন বসতে অসুবিধা হতে পারে। আপনি ধরুন প্রেম করছেন, প্রেম আমি বললাম প্রেম ভালো চলবে, প্রেমের ক্ষেত্রে পজিটিভিটি রয়েছে, কিন্তু প্রথমের দিকে প্রেমে হঠাৎ ঝগড়া ঝামেলা অশান্তি বন্ডিং প্রবলেম এগুলো আসতে পারে। সেই ব্যাপারটাকে আপনাকে ম্যানেজ করতে হবে। কারণ এই কথাটা বলছি কেন,
যখন কোনো রাশি সাড়ে সাতি চলে তখন কিন্তু সেই রাশি যে কোনো কাজের ক্ষেত্রে স্মুথলি ভাবে হয় না, সেই কাজগুলোর মধ্যে প্রথমে কোনো না কোনো বাধা পড়ে, তারপরে কিন্তু কাজটা সাকসেস হয়। মানে একের অধিকবার যদি চান্স লাগানো হয় তাহলে সাকসেস হয়। তাহলে প্রথমবার যদি না হয় ভাববেন না কি আমার আর হবে না, আবার একবার চান্স নেবেন, দেখবেন তখন কাজটা ক্লিয়ার হয়ে যাবে। এই ছোট্ট আমাদের রাশিফল, ঠিক আছে? তো এরকম ভাবে যদি আপনি চলেন তাহলে পারে কিন্তু এই জানুয়ারি মাসটি আপনি অনেক সুন্দরভাবে কাটাতে পারবেন এবং অনেকভাবে আপনি সফল হতে পারবেন। যাই হোক, পরের দিনকে আবার দেখা হয়ে যাবে।